বৃষ্টির আগে গ্রামে আবহাওয়া থাকে কেমন দেখেন। এখনো বাজার যাওয়া দরকার। এই সময় বৃষ্টির মানে আকাশ দেখলে বুঝবেন, আবহাওয়া দেখে তো বুঝতেই পারতেছেন। মানে মনে হইতেছে যে অন্ধকার অন্ধকার। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই আকাশে দেখেন ভাই, আল্লাহ সুন্দর কিন্তু ভয়ঙ্কর, ভয়ঙ্কর সুন্দর আকাশের অবস্থা দেখেন। আল্লাহ, আমি বাজারে যাই বাইক নিয়ে কেমন আসবো আল্লাহ জানে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই জানে বাজারে যাইয়া হয়তো যাইতে পারবো কিনা তাও তো জানি না। দেখছেন বাবা, কোথায় তুমি? আমার বাবা এসেছে। কোথায় যাচ্ছ? সুবহানাল্লাহ, সুন্দর না? আপনার দৌড়াচ্ছে দেখছেন আকাশে মেঘ। বাবা দিকে এসো, দিকে এসো, দিকে এসো। সুন্দর এই যে বললো না, আবার ভয়ঙ্কর। আবার খুলে নাও, যাও। হ্যাঁ, আদর করে ডাক দাও। বাবারে বাবা কো লাহাও লালো কো তিল্লে বিল্লা। কি একটা পাখি যেন ডাকতেছে। এই ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। আল্লাহু আকবার। দেখছেন ভাই, কোনো মতে বাজার থেকে আসছি আলহামদুলিল্লাহ। আর এদিকে আবহাওয়া মানে রোদ ছিল, এখন আবার আল্লাহ জানে কখন কি হয়। এই পাখিটা ভাই আমার জীবনে প্রথম মনে দেখলাম, অনেক ছোট। মানে আরে মানে দেখতে মনে হইতেছে দুইটা পাখি এনে, ওই আর একটা কই, দুইটাই গেছে গা। এই পাখিগুলো আমি আগে দেখিনি কোনো সময়। মানে ছোট্ট একেবারে চড়ুই পাখির মতো ছোট, কিন্তু বুকের দিক থেকে হলুদ। বাবা আগে ওইটা ভিডিও করো। করছি বাবা। আমি আব্দুল্লাহর পায়ের কাছে শুয়ে আছি, আর আব্দুল্লাহ আমার মারতেছে খালি। আব্রাহিম দেখতেছে আর আসতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গত টানা অনেকগুলা ভিডিওতে আপনারা একটা কমেন্ট করতেছেন, তো কমেন্টের উত্তর দেওয়া অনেক জরুরি। কমেন্ট হচ্ছে আপনারা বলতেছেন যে মানে আমাদের বাচ্চা কান্না করে, দেখা গেল আমরা ভিডিও করতেছি, ওখানে আমের জুস বানালাম যেদিন, সেদিনও আব্দুল্লাহ কান্না করছে। আপনারা বললেন যে ভাই আব্দুল্লাহ বাচ্চা কান্না করতেছে আর আপনারা ভিডিও করতেছেন, কেমন মা বাবা। হ্যাঁ দেখেন, আব্দুল্লাহ কান্না করছে শুনছেন আপনারা, এই বিষয়ে যে কনসার্ন, এটা দেখেই ভালো লাগতেছে, খুশি হয়েছি। কিন্তু ওই যে দেখছেন না আব্দুল্লাহ কান্না করতেছে, ওইটা কিন্তু ছিল একটা হয়তো বা কয় মিনিটের ভিডিও আমি জানি না, কিন্তু ওই ভিডিওটা করতে কতক্ষণ সময় লাগে সেটা আপনারা জানেন না। হ্যাঁ মানে বারবার আব্দুল্লাহ কান্না করতেছে, আব্দুল্লাহ একবার ঘুম পাড়াইতেছে নুরজান, তারপরে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগছে ওই একটা ভিডিও করতে। হ্যাঁ এটা আপনারা তো বোঝানো সম্ভব না। হ্যাঁ তো তারপরে মানে ঘুম থেকে উঠা যায়, হ্যাঁ মানে আবার আব্রাহিম দুষ্টুমি করে, এই কারণে ঘুম ভাঙা যায়। তো এই কারণে আসলে চাইলেও মানে আর কি বা করবো আমরা বলেন। কারণ হচ্ছে আমাদের ঘরে তো মানুষজন নাই, আপনারা জানেনই। হ্যাঁ আমার আব্বু নাই, আম্মু নাই, মানে কি করার আছে। আবার নুরজানের আম্মু যে আসবে, নুরজানের ভাবির হচ্ছে বেবি হবে, তো এই জন্য উনি চাইলেও হয়েছে তো এখন, না এখন তো হয়ে গেছে অলরেডি, ছেলে হয়েছে ওর ভাবির। ওর ভাবিরও মানে ওর ভাবি চাইছিল মেয়ে হোক, হয়েছে ছেলে। আমরাও চাইছিলাম আমরাও মেয়েই চাইছিলাম, যাই হোক আল্লাহ চা দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য ওর আম্মু থাকতে পারতেছে না আমাদের এখানে। তো মানে এই জন্য আসলে আবার মহিমা নাই, ফাহিমা নাই, মানে কিভাবে কি করবো। অনেকে বলেন আবার মহিমা নিয়ে আসতে, ফাহিমার যেহেতু বিয়ে হয়ে গেছে, মহিমা মানে গ্রামে থাকতে পারে না। এখন একটা মানুষের জোর করে কদিন রাখা যায় বলেন? ও একেবারেই গ্রাম পছন্দ করে না বলতে, এটার কারণ হচ্ছে আমাদের এই রাস্তাঘাটের জন্য, মানে কোনো জায়গায় যাওয়া যায় না, হ্যাঁ রাস্তা কাদা থাকে, তো এই জন্য ওর এটা পছন্দ না। আবার একটা গাড়িও পাওয়া যায় না। আপনি বিশ্বাস করবেন, আমাদের এখান থেকে যদি আপনি ধরেন একটা বড় বিপদে পড়ছেন,
আপনার আপনার গাড়িওয়ালাদের সাথে রিলেশন থাকতে হবে ভালো, মানে সম্পর্ক থাকতে হবে, তারপরে ওরে আপনি ফোন দিয়ে হয়তো আনতে পারবেন। না হলে ওই যে মনে করেন কাম হয়েছে, তাহলে আপনি এমন গাড়ি জীবনও পাবেন না। মানে এখান থেকে গাড়ি যাওয়া হচ্ছে একটা দুঃস্বপ্নের মতো। হ্যাঁ, যদি সম্পর্ক থাকে তাহলে তারা হয়তো বেশি টাকা দিয়ে আনতে পারেন যে ভাই আমার নিয়ে যা। হ্যাঁ, এছাড়া সম্ভব না। তো এই জন্য এই গ্রামে আসলে আমার বোন মহিমা থাকতে চায় না। আর আমিও যেটা বুঝতে পারছি, যখন বাড়ি করছি তখন আমি নিজেও বুঝতে পারি নাই। আমার বলা হয়েছিল কি যে রাস্তার মাপ নিয়ে গেছে, হ্যাঁ সরকারিভাবে রাস্তা হবে, পাকা রাস্তা হবে। তো এরপরে হচ্ছে আমরা এই বাড়ি করার প্ল্যান করছি এখানে। তো এখানে রাস্তার মাপও নিয়েছিল। আপনারা তো জানেন ভাই, সরকারি কাজ হইলে তো খুব তাড়াতাড়ি হয়, বা হইলে তো বড় কাজ হয়, আর না হইলে তো খালি ঘুরে। তো এই কারণে আর কি গ্রামে তাই এই যেমন এখন বর্ষাকাল আসবে, হ্যাঁ এই বর্ষাকাল যে আসতেছে, এই যে মাত্র একদিন বৃষ্টি হইলো, এখনই এমন অবস্থা যে একদিনের হালকা একটু বৃষ্টিতে হ্যাঁ রাস্তা হাঁটা দিতেছে না, এরকম একটা অবস্থা। আর কদিন পর যখন মানে বর্ষাকাল চলে আসবে পুরোপুরি, তখন যে কি করবো আর কি হবে এটাই আমি বুঝতে পারতেছি না। কারণ গত বছর অনেক কষ্ট করতেছে ভাই, এই রান্নাঘর নিয়ে কষ্ট তো করছি, প্লাস হচ্ছে ধরেন কিছুটা লাগবে। ধরেন আপনার, আমি তো ভিডিও করি আপনারা জানেন, তো ভিডিওর মধ্যে ধরেন একটা ধনেপাতা লাগবে, ধনেপাতা যদি আমার বাড়িতে না থাকে কোনোভাবে, আর সেটা যদি বাজারে যাইতে হয় আনতে, অথবা ধরেন বাজার করতে আমার যদি যাইতে হয়, তাইলে হচ্ছে সেই বাজার রয়েছে কই। হ্যাঁ, মানে বাজারে যাওয়ার জন্য মেইন রোডে উঠতে হবে আগে। মেইন রোডে উঠতে 2 কিলোমিটার রাস্তা হাঁটা লাগবে, কাদা রাস্তা 2 কিলোমিটার, চিন্তা করেন। এরপর হচ্ছে যে মেইন রোড উঠবো, তারপরে গাড়ি পাইলে তো পাইলাম, না পাইলে তো এরকম একটা অবস্থা। তো গ্রামে এসে আসলে সত্যি কথা একটু বেজালি পড়ে গেছে। রাস্তাটা হইলে তো অনেক উপকার হইতো, শীতকালটা তো খুব ভালো কাটছে, আপনারা দেখছেনও। হ্যাঁ, কিন্তু এখন আমরাও চিন্তিত। আবার অনেকে বলতে পারেন যে ভাই তাহলে ওরে নিয়ে ওই মানে আমাদের ভিডিওটা বড় নাকি বাচ্চা বড়। দেখেন ভাই, এই ভিডিও দিয়েই তো আমার সব কিছু, তাই না? তো এটার জন্য যে আবার বাচ্চা ফালাই দিব, বাচ্চাকে কষ্ট দিব এরকম না, কিন্তু মানে যে কোনোভাবে তো ভিডিওটা করা লাগবে। হ্যাঁ, আপনি চিন্তা করুন 2.5 ঘন্টার মতো চেষ্টা করছি ভিডিওটা যাতে, মানে ওর কান্না আসলে তো আপনারা কমেন্ট করবেন আমার ভিডিওটা ভালো হবে না, তাহলে তো আমি তো কখনোই চাইবো না যে বাবু কান্না করুক। তো অনেক সময় ধরে করছি, তারপরও হঠাৎ হঠাৎ কান্না করে উঠে। হ্যাঁ, আর কখন কান্না করে উঠবে তো সেটা তো বলার মতো কোনো সিস্টেম নেই। আবার অনেক সময় ও খেলে, হ্যাঁ খেলাধুলা করে হাসে, ওইটা আপনারা মানে কান্নার মতোই শোনা যায় বাবুদের। তো এই একটা আর একটা সমস্যা, ওই দেখছেন না, ও তো কি কান্না করতেছে, এখন যদি টানা এরকম করতে থাকে তাহলে আপনারা ভাববেন যে হয়তো বা কান্না করতেছে। তো এই হচ্ছে আর কি ঘটনা। তা আশা করি আপনারা বুঝবেন। এখন যদি আপনারা না বুঝেন তাহলে আমি কী করবো বলেন, কী করারই বা আছে? আমি নিজেও তো বুঝতেছি না ভাই যে কী করবো আসলে, মানে আমার কী করার আছে। পারেন যদি চান তাহলে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন আমাদের কোনোভাবে, আল্লাহ চাইলে তো ভাই কোনো কিছু অসম্ভব না, তো কোনোভাবে যেন আল্লাহ আমাদেরকে যেন শান্তিতে রাখে। আমরা আপনাদেরকেও শান্তিতে রাখুক দোয়া করি। মানে আমরা আসলে কীভাবে যে কী করবো, আমি একলা মানুষ তো বুঝে উঠতে পারি না মাঝে মাঝে আর কি। হ্যাঁ, দোয়া করবেন আপনারা। আর কি বলবো এই বিষয়ে বুঝতেছি না, দোয়া করবেন। হ্যাঁ, আর আল্লাহ সবাই ভালো রাখুক। হ্যাঁ, দোয়া করি। আসসালামু আলাইকুম।